এখন কোন আপনার স্ট্যান্ডার্ড মডার্ন যুগ 100-র মাঝে 70 বেঠিন তোর মাথার কাপড় থাকে না। এই মাথে খারাপ পাইবে না আপনারা, খারাপ পাইবে না। খালি মেশা বহল দেখলে এখানে লাড্ডুইয়া গিয়া সড়ক তনে লাড্ডুইয়া পড়ইন দান আদব। আর এমনে মানুষ গেলে মাথার কাপড় নাই, কোনটা নাই ইলা হয় না। আমি যখন রাথাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসাত ফরিয়ার এটা 2000 ইংরেজি বা 98-99 তৈব। আমি আমার বাড়িতনে আইতাম প্রায় 3 কিলোমিটারের উপরে আটিয়া আইতাম, খাসা রাস্তা আসলো। এই সময় আটিয়া বাদে সাইকেল এখান লইছিলাম হিরো জেড, বুঝতে পারছেন? হয় হিরো জেড লইয়া পয়লা সিটে উঠিয়া পারি না, আপনার বগলি খেসিছি কচ্ছি। হয় বাউয়া তো ক্লাস আসলো না কইছে। হয় এর বাদে আপনার সিটও চড়িয়ে আইতাম। একদিন মেঘলা দিন আটিয়া আওয়া লাগছে, আমি আমার কিতাব বগলো লইয়া আটিয়ার খানে সাইজও তো পালা না। আর এক বেঠায় থান মায়ারন লইয়া নাইওর যাইতা হর বাড়ি আতো আসলো 88। এগুলোর নাম কিতা 88। এখন 88 হইলে মানে বুঝতো না, এখন ভিআইপিও নাই, এখন হয়ে গেছে টলি। আগর জমানাতিটার নাম আসলো 88। এর বাদে স্ট্যান্ডার্ড ভাষায় নাম হইল ভিআইপি। বাইরে এখন আর ভিআইপি নাই, এখন বর্তমানে জমিনের মধ্যে যেটা প্রচলিত আছে এটার নাম হইল টলি। ইয়া আল্লাহ, সলমার বিয়ার 7টা টলি বেগুটিতে ইচ্ছা বাদর দিন গিয়া গব হয় ওই না। আগে আগে হইতা 16টা উঠিছে, 13টা। বাবা ইগুর ভাগ্য তো বালা, পানি বইতে বইতে শহীদ হয়ে যাইত। এখন খলস খালস কোথা নাই, ভিআইপি নাই, 88 নাই, এখন হইল টলি। আর এতনে মিনি টলি হইল গিয়া বেনেটি। ইগো তিতা বহুত কাপড় জাগা হয় বাবাই। ও দেখি আর আল্লাহর বন্ধায় তান মায়ারুন লইয়া যাইতাম। মায়ারুন আগে খোদার কসম আমি আল্লাহর গৌরব হইয়া হইয়া মিশা মাতিয়াল না। আল্লাহর বান্দির মাথার কাপড় নাই, আর চুলের উপরে বেটিয়ে বান্ধিছে প্রজাপতির রুল এখন কিতায় গুনানি। ও আটিয়া যাইতে খালি ওতা ওতা করে আপার দিপার মারে। পয়লা পয়লা দেখছি মা বই নখলে চুল বান্ধিতা উল আনিয়া 2 টাকা আসলো নানি, উলর লাড্ডু গুন্ডিল 2 টাকা আসলো। আমি দেখছি আমার মাইয়ে আপনার খাজা বানাইতা না, কোনো সময় খর্দনি ছিঁড়িলে হলে হলে গিয়ে ঠাল মারি আনি খর্দনিলে খাইতা। এর বাদে যেটা বার হইল এটার নাম হইল কিলিফ। অতখান লম্বা অফাকিরে। এর বাদে যেটা বার হইল এটার নাম হইল খাটা। খাইতে ওটা করলা খাওয়ার বাদে 8 দিন ফাইলো ভাইও কেটাত করলো ছুটে গেল না। এর বাদে যেটা বার হইল এটার নাম হইল গাডার। হয় রোবার জাতীয় না, চুলো আড়াইয়া যে যাতে কুফা বান্ধা ভাই। এর বাদে যেটা জমিল বাই রইল সেটার নাম হইল প্রজাপতি। রুয়ে গু আছে। আল্লাহর বান্দি অনেক বান্দি আসেন জমিনের মধ্যে চুল কাটইন, গুড়ার চুলর জুইতে ডাট্টা করিতইন, বাইরে পাল্লারও যাইন গিয়া হিট মারিয়া চুল আপনার জ্বালাইলাইন। এর কারণে বাইন রে আমি অনুরোধ করি, আর আপনার কাছে আমার অনুরোধ হইল তোমার বিবিরে বিউটি পার্লার লইয়া যাইও না, এটা হইল গুনাই কবিরা। যখন বিউটি পার্লার লইয়া যাইবাই তুমি মেকআপ করাইবাই, আল্লাহর বান্দির চুলের মধ্যে হিট দেবাইবাই, আল্লাহর বান্দিয়ে জমিনও চুল কাটিবা, এটা শরীয়তের উল্টা বিলকুল হারাম, এটা সারা হইল গুনাহ কবিরা। আল্লাহর বান্দির মাথার মধ্যে প্রজাপতি, আল্লাহর বান্দি হাঁটিয়া যাইতেছেন, স্বামী পিছনে আপনার হাঁটিয়া যাইতেছেন, আমি আরো 10-12 হাত পিছনে, আল্লাহর বন্দায় খর হেই মাথার খবর দে। আগর আমলি ভাষা আসলো নানি হেই হেই। হয় এখন কিছু বদলিস, মাথার খবর দে। 2-3 বার বাদে গুট করে ফিরিছে, ফিরিয়া হয়েছে স্টপ হয়েছে, কিতা হয়েছে বলে করিও না। আমি যতদিন বাঁচিমু আর তোমার ঘরও তাকমু, একদিনও আমারে তুমি নাইল লইয়া যাইতে পারতা না বলে খেনে বলে চিল্লাও কিতা লাগি। মাথার খবর দিতাম কিতা হয়েছে, বড় ভাই সাহেব লইয়া যাই, যেমনে তলে দি চাইলে বাড়িত গিয়া বেটায় মাথা তুলা মারো, তুমি আসান খাও আমার জামাইনি। তো গড় বেঙ্গা লড়েন না, বুঝতে তুমি আসান খাওয়াইলা আনি বলে খেনে দেখলে নানি হৌ হৌ দেখ চাই কইতরা এই ঠেলা আল্লাহ
এই সময় ঠেলার জবানা আসলো না। এক মুরব্বী মানুষ ঠেলা লই আইতরা, আল্লাহর বান্দিয়ে কইতরা স্বামীরে যে এই তো ঠেলালা। আমি মনে মনে কইলাম ঠেলালা ঠাইন কোনটা নাইনি গছ। এর কারণে মা বইল হল এই জমিনের মধ্যে ঠেলালা নাই। রিক্সাওয়ালার কাছে তুমি পর্দা করতে লাগবো, টমটম যাইন টুকটুকি চালাইন, এনর সামনে বারইতে পর্দার বাইরে সতর্কতা অবলম্বন করবাই। তুমি স্বামীর বাড়িতে আছো, তোমার দেওরের সামনে বারইতে তুমি পর্দা করা লাগবো, তোমার বাইরের সামনে বারইতে পর্দা করা লাগবো, তোমার শাশুড়ের সামনে বারইবাই তুমি পর্দা জমিনও করতে লাগবো। যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে ঘরের মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আরে যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই, খোদার কসম এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার ভাই খেয়াল করিয়া যাও। যে মহিলায় জমিন ও পর্দার উপর সতর্কতা অবলম্বন করবাই, আল্লাহ তোমার দুনিয়া খেরাতর জীবন রে আল্লাহ রোশন করবা। সামাইলে তিরমিজি শরীফের হাদিস আল্লামা বুইসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, আমার নবী ফরমাইন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমাইন, ও আমার উম্মত, যদি জমিনের দুইটা জিনিসের জিম্মা লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জিম্মাদারি? দুইটা জিনিসের জিম্মাদারি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি, তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া যাও তাহলে কিয়ামতের ময়দানে তোমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। বাইরে জবানের জিম্মাদারি কিতাব বলে জবানের জিম্মাদারি হইল বন্দা এই জমিনের মধ্যে তোমার জবান দিয়ে কোনো গুনার কাম করা সম্ভব হইত নাই। তোমার জবানের মাধ্যমে কোনো মানুষের জমিনও তুমি কষ্ট দিলে কামাইতো নাই। তোমার জবানের মাধ্যমে তুমি জমিনও গুনার কাম করতে পারতাই নাই, মিছা মাত মারতে পারতাই নাই। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আমার নবী ফরমাইন ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত রে, তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার বনে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস মানু কোন সময় জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইত না। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দুয়ুস মানু কোন সময় জান্নাত যাইতে পারত না। সাহাবায়ে কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কাহাকে বলে? রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, দায়ুস ও মানুষের খোয়া হয় যে মানুষে জমিনের মধ্যে তার বিবিরে শরীয়তের ভিতরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না, ও মানুষের নাম হইল দায়ুস। এই দায়ুস যখন জমিন তুলে বিদায় নিব, মারা যাইব, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই। আল্লাহর জান্নাত যাওয়া তোমার জন্য সম্ভব নাই। এর কারণে আমার মা বইন হল আমার জুড়াতে অনুরোধ হইল, জমিন কোন পুরুষের সামনে বাইর হইও না। জমিন হরুতায় গজল গাইন হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে
সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে 40 জন পুরুষ দেখিলে হাদিসেতে দায়স বলে 40 জন পুরুষ দেখিলে হাদিসেতে দায়স বলে দায়স হইলে নারী দুজখে জ্বলবে আরে দায়স হইলে নারী দুজখে জ্বলবে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে রাস্তাটিয়া চলে নারে মাতার কাপড় তাকে নারে আরে রাস্তা দিয়ে চলে নারে মাতার কাপড় তাকে নারে চশমা চোখে দিয়ে নারী চলা ফিরা করে আরে চশমা চোখে দিয়ে নারী সিনেমায় চলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে আলতা কুমকুম লিপস্টিক সব কিছুতে হয় কমপ্লিট আলতা কুমকুম লিপস্টিক সব কিছুতে হয় কমপ্লিট আরে সব মোর নবী হারাম বলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে বেহায়া বেপরদা নারী ঘুরে তারা বাড়ি বাড়ি বেহায়া বেপরদা নারী ঘুরে তারা বাড়ি বাড়ি নবীজির হাদিসে প্রমাণ বেহেশত পাবে না আরে নবীজির হাদিসে প্রমাণ জান্নাত পাবে না সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে নজরুল ইসলামে ডাকিয়া বলে শুনো গো মা বোন সকলে নজরুল ইসলামে ডাকিয়া বলে শুনো গো মা বোন সকলে নামাজ পড়ো রোজা ধরো জান্নাত পাবে আরে নামাজ পড়ো রোজা ধরো জান্নাত পাবে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে আরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা জমিনের মধ্যে যত চক্ষু আছে রে
সমস্ত চোখকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে খান দিব কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সমস্ত চোখকে আল্লাহর দরবারে খান দিব কিন্তু তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাইছে সুবহানাল্লাহ কয়টা চক্ষুর লাগি তিনটা চক্কর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম বানাইছে এর জন্য আমার বুজুর্গণ একটা চক্ষু হইল যে চোখে জীবনে কোনোদিন কোনো বেগানা মানুষের ভাই চাইছে না ও চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাইছে কওনা সুবহানাল্লাহ মুসলমানের মধ্যে পাঁচটা ফরজ একটার নাম হইল কলিমা দুই নম্বর যেটা তার নাম হইল নামাজ এরপরে যেটা তার নাম হইল রোজা এরপরে যেটা তার নাম হইল হজ পাঁচ নম্বর যেটা তার নাম হইল যাকাত আরে নামাজ পড়া আমাদের জন্য ফরজ বৎসরের মাঝে এক মাস রোজা ধরা আমাদের জন্য হইল ফরজ কলিমা পড়া হইল আমাদের জন্য ফরজ বলা নাই হজ হইল আমাদের জন্য ফরজ যাকাত হইল আমাদের জন্য ফরজ এই পাঁচটারে দুই ভাগে ভাগ করা হয় এক গরো মানুষের জন্য পাঁচটা ফরজ আর কিছু মানুষ যারা আছে দুর্বল অভাবী মানুষ যারা আছে তাদের জন্য হজ এবং যাকাত ফরজ নয় দুর্বল মানুষ গরিব মানুষ যারা আছে এরার উপরে হজ ফরজ নিছাব হল মাথই না ফরজ নাই এর কারণে আমি আরেকটা মাসলা কইতাম সাইয়াদ কারণ এখন দেখছনি মোবাইল খুলিলেও দেখা যায় এই মাসও যাইত্রা 20 জন আগামী মাসও 32 জন খালি উমরাত যাইত্রা উমরা যাও বালা আমি নিষেধ করিয়ান না যাইতা তবে উমরা যেটা এটা হইল আপনার নফল উমরা নফল আর হজ হইল ফরজ বন্দা যদি তোমার ফরজ হজ গলাত লাগাই থাকে তাহলে তুমি আগে ফরজ আদায় করতে পরে তুমি যতবার মনে হয় অতবার নফল যাও কোনো ধরনের কোনো বেড়া নাই বহু জোয়ান বহু মানুষ ফরজ হজ গলাত লাগায় আল্লাহর বন্দা উমরা করি আইতরা আর হইতরা দোয়া করবা আমি আদায় করি লাইছি আমার একজনে কইলা দোয়া করবা আমি যাই আর গিয়া বলে খানো বলে তো হজ বলে কোন হজ আর এখান আছে বলে উমরাত যাইতরা না পুরা বড় হজ বলে বড় হজ আবার কিতা ও তো আমি উমরাত যাইয়ার আমি কইলাম তোমার উপরে হজ ফরজ আছে বলে ও তো যাই আর আদায় যাইব বলে কিতা মাতমা তো বেআন্দাজি মাতমা তো কি ওলামাই কেরাম হকলের লগে পরামর্শ করো মাসলা জানো ফরজ হজ যদি গলাত লাগাই থাকে আপনি উমরাত যাইবাই উমরা আদায় হইব কিন্তু ফরজ হজ আপনার আদায় করার সম্ভব হইতো না সম্ভব হইব আর ফরজও গেলে তো আপনার উমরা আছে না উমরা আছে তে যাও এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আরেকটা জিনিস আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছে যেটার নাম হইল পর্দা যেটার নাম পর্দা আমার বিষয় দেব হইছে ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা আর এখন আবার তালিকাত আমলনামা তারও 2-3টা আইছে যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে এই বিষয়ের উপরেও আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা আমার যে বিষয় দেওয়া হয়েছে বিষয়টা বড় মারাত্মক কঠিন বিষয় যার তাই পড়ব হইবাই মোল্লা ঠিক আছে আর যার তাই পড়তো না হইবাই মোল্লারে দাওয়াত খিকে দিছে কথাটা হাসালেন পর্দার ওয়াজ করলে বর্তমান জমানা 70% মানুষে মোল্লা খারাপ পায় 30% মানুষে আপনার বালা পায় এর কারণে আমার অনুরোধ হইল আমি কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব আপনারা খারাপ পাইবা না এখন জমিনও আমার আগর হজরতে আলোচনা করিয়া গেছেন কিয়ামতের ব্যাপারে হলা না কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল জমিনের মধ্যে গুনার খাম বাড়ি যাইব জমিনও গুনার খাম বাড়ি যাইব অর্থাৎ জিনার সংখ্যা জমিনও বাড়ি যাইব এখন বাড়িছে না কমছে বাড়িছে পর্দা কাহাকে বলে বলে পর্দা করা হইল আমাদের জন্য ফরজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ আইন এই আইন নাম হইল পর্দা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইন মানিয়ে দেওয়ার নাম হইল পর্দা
পর্দা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন। পুরুষ এবং নারী উভয়ের জন্য 24টা ঘন্টা পর্দা হয়ে আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা যেটা আছে গরিব দলিত এতিম মিসকিন ফুকারা যারা আছে প্রত্যেকের জন্য 24টা ঘন্টা পর্দা হয়ে ফরজ। সুবহানাল্লাহ। বুঝা জানি সাহেব বললাম অসুবিধা পর্দা করা আমাদের জন্য ফরজ। এর কারণে আমরা জমিনও খেয়াল করতাম, পর্দার উপরে আমরা অটল থাকতাম, সতর্কতা অবলম্বন করতাম। আমার বুজুর্গণ, এই যে পর্দা ইসলামী শরীয়তের ভিতরে পর্দা করাইল আমাদের জন্য ফরজ। বন্দা যদি কোনো মানুষে পর্দার খেলাফ করিয়া জমিনও চলিয়া যায়, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। পর্দার উল্টা চললেও জীবন শেষ, বেপর্দা অবস্থায় চললে মানুষের জীবন শেষ। পর্দা কার উপরে ফরজ? কার উপরে? আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা করাইল ফরজ। নারী সমাজ যারা আছেন তাদের জন্য পর্দা করাইল ফরজ। অনেকে জমিনের মধ্যে হইল এই পর্দা যেটা শুধু খালি নারী সমাজের জন্য আল্লাহ ফরজ বানাইছেন, বাইরে ভুল ধারণা। আল্লাহ নারী সমাজের জন্য যেভাবে পর্দা ফরজ বানাইলা, আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ পর্দা ফরজ করিয়া দিছেন। আল্লাহ মা বইন হলোর আগে আমরা পুরুষের কথা, পুরুষের পর্দার কথা আল্লাহ কোরআনও জানাই দে। মহিলা হলোর পর্দার কথা হওয়ার আগে আল্লাহ পুরুষ যারা আছেন এরা পর্দার কথা আল্লাহ কোরআন শরীফ জানাই দিছেন। সুবহানাল্লাহ। এখন পর্দা কিলা বলে পুরুষ যারা আছি হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটাইন্তর লাগি হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা দিন রায় ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে আপনার সমস্ত শরীর আপনার ডাকিয়া রাখক, আপনি উতলা গোত্রে খালি গায়ে রইতে পারতানে আপনার লাগি মকরু। খালি গায়ে রোয়া আপনার লাগি মকরু। আপনি গেঞ্জি পরিধান করবায় হাত পরা গেঞ্জি আপনি লাগাইতায়, আপনি শিকা গেঞ্জিও বেশি লাগাইতা না, কারণ আপনার বদল বাড়াইব। অন্য যদি কোনো নজরিয়া দেখে লইতে পারে তোমার ইন্ডাস্ট্রি জ্বালাই ফেলাই দিব। ঠিক আছে না? এর জন্য আমার বুজুর্গণ পর্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, এই দুনিয়ার জমিন আমার বুজুর্গণ আমার নবী ফরমাইন আমার উম্মত হল এমন একটা সময় আইব, এমন একটা সময় আইব রে, এমন একটা টাইম আইব আমার উম্মতে জমিনের মধ্যে 5টা জিনিস সে ভালোবাসবা, আর আমার উম্মতে 5টা জিনিস সে জমিনও খারাপ পাইবা। 5টা জিনিস সে আমার উম্মতে ভালোবাসবা আর 5টা জিনিস সে খারাপ পাইবা। কয়টা? রাসূলুল্লাহ ফরমাই সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। আমার নবী ফরমায় আমার উম্মতর ইলায়ের সময় আইব রে, আমার উম্মতর শেষ জমানায় তারা জমিনও 5টা জিনিসে ভালো পাইবা আর 5টা জিনিসে তারা জমিনও খারাপ পাইবা। অর্থাৎ 5টা জিনিসের উপরে মানুষে প্রাধান্য দিব আর 5টা জিনিসের মানুষে খেয়াল করতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 5টা জিনিস কোন 5টা জিনিস আমরা কইলাও। নাম্বার 1 হইল আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার নবী ফরমায় এই 5টার মধ্যে একটার নাম হইল ইউহিব্বুনাদ দুনিয়া, মানুষের দুনিয়ারে ভালোবাসবো, মানুষের দুনিয়ার মায়ার মধ্যে পড়ি রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাত মানুষ পড়ি রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর আখিরাতের কথা মানুষের জমিনও ভুলি যাইব। কথাটা হাসান আমি চাচা বকল
এই জমানা আইয়া হারছে নানি আই নিয়াইগ্রাম দ্বিতীয় খণ্ড লস্কর আলী মসজিদ পবিত্র দিনই সমাবে আমার যা ধারণা ও গাও বহু জোয়ান আর বহু নারী আপনার সোনাবাড়ি গান মৌতকে কুয়া দেখাত না হ্যাঁ আমার এটা শিকাইতাই গত খাইল রাইতো আমি দেখছি 14 তারিখ আমি শোনাই মসজিদ মামুত আইছি দেখছি রায় এক বেঠিয়ে খালি আগুন তাবাইতে আর ভূমিকম্প দিচ্ছে আমি কইলাম গো শোনা মাই তোমারে বেসময় খেয়ে নো ডাট্টা করি হয়েছে গর বেঙ্গা কুম্বাই আউরি লাগি গেছে তাই না আগুন তাবাইতে ও বুঝো ও হইল হর্দা হ্যাঁ ইনম বেঠিন যাইবার দরকার কি আমার হও না মাত্র না এখানে না নিলে গরো কুটুমালা নষ্ট হয়ে যায় আইও দেখিলেই ভাই শোনা যাই ভাই ই ইন্ডাস্ট্রি তনে যে হরুতা বাড়াইব ইগু জীবনে বলি আল্লাহ হইতো না হৌলা না হজুবিল্লাহ মিন জালি হে হাই জইব আ জমিন জ্বলে জ্বলি যাইত হক মাত মাতমু আল হক মাররুন হক মাত হইল কলুয়া দাঁতমু কলুয়া যায় না এখন আমরা দুনিয়ারে প্রাধান্য দিয়ার না মাত হইল না আফসোস লাগে ভাই এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা এমন এক সময় আইব রে আমার উম্মতে দুনিয়ারে ভালোবাসবা ওয়া ইয়ানসাউনাল আখিরা এবং আখিরাতের কথা তারা ভুলিয়া যাইবা দুনিয়ায় খালি খিলা মাল হইতো খিলা মাল হইতো টাকা হইতো পয়সা হইতো আখেরাতের কথা মানুষে ভুলে গেছে বহু জোয়ান আমার বিশ্বাস এখন পর্যন্ত রায় এশার নামাজ পড়িবার সময় হয়েছে নাইলে আসেন না নিয়ে দুইজন কোন চাই রায় ফোনে 2টা বাজি আসছে ই বাইয়ে কোন সময় এশার নামাজ পড়িতাম সময় আসেনি ভাই ইটাও আজে তো খামাইতো না ইটাও আজে খামাইতো না আল্লাহর ইবাদত ওয়াবুদুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল আমার বান্দা বান্দি হল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত তোমরা করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিন ও কারুরে শরীক করিও না আল্লাহ কইতরা ও বান্দা হল ও আমার মায়ার বান্দি হল জমিন সারার হইলা আমি আল্লাহর ইবাদত করো আর আমার লগে তোমরা কেউরে শরীক করিও না এর কারণে আমার বুজুর্গগণ যে মানুষ দুনিয়ার লালসার মধ্যে পড়িয়া যায় যে বন্দা দুনিয়ার মায়ার মধ্যে পড়ি যায় বন্দা জানিয়া রাখিও তোমার আখিরাতের জীবন কিন্তু ভালো নাই আখিরাতের জীবন ভালো নাই 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 2 নম্বর মানুষ ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব এক গরো মানুষ জমিনের মধ্যে আসেন ওয়া ইউহিব্বুনাল মালা জমিনের মধ্যে মালের সঙ্গে মায়া রাখবা বন্দায় মালের প্রতি প্রাধান্য দিব মাল বাড়াইব আমার 10 লক্ষ টাকা আছে এই বছর যদি আমি রটা কারবার আরম্ভ করি আমি যদি বার্মির সুপারির কারবার করি তাহলে আগামী বছর আরো 20 লক্ষ টাকা আমার বাড়িব বেড়ানায় ওয়া ইউহিব্বুনাল মালা মালরে দলরে প্রাধান্য দিব ওয়ায়ানসাউনাল হিসাব আর কিয়ামতের দিন হাসরের মাঠর হিসাবের দিন বন্দায় ভুলি যাইব কথাটা হাসানান এখানে বাস্তব কথা না কোন চাই বহুত মানে হইন মরার বাদে ইটা কোনটা নাই ইটা হুদা মূল্যায়নতে হয় ইটা বলে মরার বাদে কোনটা নাই মাফ তো বাদে গিয়া হইতায় দুনিয়ায় তো কোনটাও না বাতাস বারণীর বাদে তো বুঝতে হয় আফসোস লাগে ভাই আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ আমরা রে দিছে এর বাদেও কিন্তু আমরা জ্ঞান কোনো কাজে লাগাইতে পারি না ওয়া ইউহিব্বুনাল মালা মালরে প্রাধান্য দিব এর জন্য আমার বুজুর্গগণ যে মানুষ জমিনের মধ্যে মালরে প্রাধান্য দিব
দনের জমিনও প্রাধান্য দিব, বাইরে দিতাই না কইয়ার না, কিন্তু তুমি আখিরাতের কথাটা জমিনও বললে কামাইবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন তার বরবাদ হয়ে যায় কোন কারণে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, বন্দায় জমিনও মাল জমাইব আর খালি মাল গনিব। আমার 10 লক্ষ তনে 20 লক্ষ কিলো হইতো, আমার 20 লক্ষ তনে 25 লক্ষ টাকা কিলা বানাইতাম। বন্দায় জমিনও গনতে থাকবো, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় খরচ করবে না। আল্লাহ ফরমাইন, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। খালি মাল জমাইব আর ক্যালকুলেটর মারব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, হিসাব করব যে আমার কত টাকা হইল, কত টাকায় কত, রোজবেলিত কত আছে, এলআইসিত কত আছে, সাহারাত কত আছে, বন্ধনও কত আছে না। ইটা করিও না, জীবন শেষ হয়ে যাইব। আখিরাতের হিসাব কিয়ামতের দিন বন্দা হিসাব দেওয়া লাগবো না লাগতো না? জি দেওয়া লাগবো। এর জন্য আমার বুজুর্গণ, ও মানুষের জীবন বরবাদ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বন্দায় জমিনের মধ্যে মাল জমায়, সে নিজে মনে করে মালের মালিক তো আমি, আমার মাল থাকবো, আমার মাল কোন সময় সরিয়া যাইবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে মাল যেটা আছে, ধন যেটা আছে, আমার সম্পদ যেটা আছে, এই সম্পদ আমার কাছে হামেশা রইব, আমার কাছ থেকে কোন সময় সরিয়া যাইবে না। বন্দা জমিন মালের প্রাধান্য দিও না। এই মাল যেটা, ধন যেটা, এই মাল হইল আমাদের জন্য ফিতনার বস্তু। এই ধনের কারণে মানুষ জমিন গুনাহগার হইতে পারে। বন্দারে আল্লাহ ধন দিয়া জমিন পরীক্ষা করিলাই, এই ধনের কারণে মানুষের জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ করিলাই, করে কিনা? ধনের কারণে মানুষের জমিনের মধ্যে গুনার কাম করে লইতে পারে। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমারে ওলা ধনী বানাই দেও, যে ধন দেওয়ার কারণে তোমার রাস্তার মধ্যে খরচ করতাম পারি। আয় আল্লাহ ওলা ধনী বানাই দেও, যে ধনের কারণে আমি এতিম মিসকিনি গরিব মানুষের বন্টন করতাম পারি। আয় আল্লাহ আমারে ওলা ধনী বানাই দেও, যে ধনের কারণে তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি বারবার যাইতাম পারি। সারায় আমিন। এটা বহু ধনী মানুষ আছে, যদি হইবার হজ যাইতান বলে না, এটা আরো তোরা বয়স হোক, খামাইতো না, আর তা কোন সময় কাম বার হয়ে যেতে পারে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, বন্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। এরপরে আমার নবী ফরমাইন, وَيُحِبُّونَ الْخَلْقَ وَيَنْسَوْنَ الْخَالِقَ, আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন তারা মানুষের জমিনের মধ্যে কি করব, সৃষ্টি জগৎ যেটা আছে, সৃষ্টি জগৎরে মানুষে ভালো পাইবা, কিন্তু যাই সৃষ্টি খরচ হয় এনর দিকে মানুষ কোনো সময় ফিরবে না। সৃষ্টি জগৎরে কে বানাইছেন? পৃথিবী আল্লাহ নেন। রাসূলুল্লাহ ফরমায়, ওয়ায়ুহিব্বুনাল খালকা, যাই সৃষ্টি জগৎ বানাইছে, সৃষ্টি জগৎরে তারা ভালোবাসবা। ওয়ায়ানসাউনাল খালিক, যাই বানাইছে এনর ইয়াদ তারা করতো নাই, এনর কথা মানতো নাই। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে রইবা। এরপরে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার ফরমাইন,
হাদিস শরীফের মধ্যে আয় ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, তারা জমিনের মধ্যে গুনারে ভালোবাসবো। ইলা মানুষ জমিনের মধ্যে আইব রে, বন্দায় বারবার জমিনের মধ্যে গুনার কাম করব, বন্দায় অন্যায় কাম করব, পাপ কাম বন্দায় করে লইব। এই গুনাহ যেটা বন্দায় গুনারে জমিন ভালো মনে করব, বন্দায় ভালোবাসব, কিন্তু তওবারে বন্দায় কোনো সময় ভালো ভাইবে না। ওয়া ইউহিব্বুনাজ যুনুবা, তারা কিতা করব, গুনাহ যেটা আছে, গুনাহ পাপ কাম ওতারে তারা ভালো ভাইব, ওতার উপরে তারা প্রাধান্য দিব, তারা একট্ট হিসাবে রইব। ওয়া ইয়ানসাউনাত তাওবা, আর তওবা করা তারা জমিনে ভুলি যাইব। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, বান্দা যখন জমিনে ভুল বসল গুনার কাম করিলাই, গুনাহ করার লগে লগে বান্দায় জমিনে তওবা করব। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, বান্দায় যখন জমিনে তওবা করিলাই, এই তওবা করার লগে লগে বান্দার জীবনে যেন আর কোনো গুনাহ করছে না, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে পর্দার বা খেয়াল রাখতে লাগবো, বন্দা পর্দার উপর জমিনের সতর্ক অবলম্বন করতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কুল্লিল মুমিনিনা, ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন তাদের জ্বালাই দেও। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী কুল্লিল মুমিনিনা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও ইমানদার মুমিন বেঠাইন যারা আছেন তারারে আপনি জানাই দেও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে এই দুটা চক্ষুরে তারা নিচে দিয়া ডাবাইলেই তো হও না। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ভাইয়াই সাব হল অসুবিধা হল না তো। আমি এখানে গরুর হিসাবে আপনার আর ফ্যামিলির মানুষ লাগাল আমি হইয়া যাই, আর কারণ আপনারা বুঝতে অসুবিধা হইতো না। আল্লাহ কইতরা ও নবী কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও আমার মায়ার বন্দা মুমিন বন্দা যারা আছেন, ইমানদার বেঠা মানুষ যারা আছেন তারারে আপনি জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারার চক্ষুদ্বয় যেটা আছে এই দুটা চক্ষুরে তারা জমিনও নিচে দিয়ে ডাবাইলেই তা। সুবহানাল্লাহ। এখন চৌকরে কিলা ডাবাইতাম পঞ্চায় আউতরা দি বাড়িয়া দিলে ডুক বলান না, ইনো আউতরা দি বাড়িয়া ডাবানির মাত নাই। ইকান হদিস এই আয়াতর তর্জমা তা নয়, তফসির ও মুফসিরিনে কেরাম হলে আনয়। ইকান দিয়া মুরাদ হইল বন্দা আপনি জমিনও কোনো জায়গাত উবাত আসয়, আপনার সামনে দি কোনো বেগানা মহিলা যাইতেছে, হঠাৎ আপনি বেগানা মহিলারে দেখে লিছয়, দেখার লগে লগে আপনার যে চক্ষুগুলা আছে এই চক্ষুগুলা আপনি নিচে দি ডাবাইলেই তাই। সুবহানাল্লাহ। অথবা আপনি হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখছেন একজন মহিলা, লগে লগে আপনার চক্ষুরে নিচে দি ডাবাইতায়। ওয়াহফাজু ফুরুজাহুম, ও নবী তুমি তাদের জানাই দেও, মুমিন বেটাইন তোরে জানাই দেও এই জমিনও তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। না সুবহানাল্লাহ। অত সুন্দর করে আল্লাহ কোরআন শরীফে বুঝাই দিছে, ও নবী তুমি ইমানদার বেটাইন তোরে হও তারা চক্ষুরে নিচেরি ডাবাইটা আর তারা লজ্জাস্থানের হেফাজত জমিনে করে লইতা, ওটা হইল তাদের জন্য পবিত্রতা। হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ এই দুনিয়ার জমিনও হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো বেগানা মহিলার সামনে পড়ে যায়, বাইরে আমার অনুরোধ হইল লগে লগে তোমার চক্ষুগুলা নিচে ডাবাইলাও।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাঁটিয়া যাওয়ার সময় যদি ভুলবশত কোনো মানুষে বেগানা মহিলার ভাই চাইলাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দার নামায় আমল কোন গুনাহ লেখা হইবনি। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, হাঁটিয়া যাওয়ার সময় যদি ভুলবশত কোনো পুরুষে কোনো বেগানা মহিলার ভাই একটা বার চাইলাই, আর যদি বন্দায় লগে লগে মাথা সাফাইলাই, আল্লাহ তার নামায় আমল কোন ধরনের কোন গুনাহ লেখাইতা নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইন্না লিকুল্লি দীন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমাইন, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না নি? ইন্না লিকুল্লি দীন খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলাম, কিন্তু দিন ইসলামের চরিত্র যেটা, এটার নাম হইল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আমার নবী ফরমাইন, হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ, হায়া শরম হইল, লজ্জা হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর ঈমানের হালতে যদি বান্দা জমিন তলে মারা যায়, ওয়াল ঈমান ফিল জান্নাহ, ঈমানের হালতে এই বান্দা যদি জমিন তলে মারা যায়, আমার নবী ফরমাইন ফিল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। হায়া, লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায়, আল্লাহর জান্নাত পাইবাই কোনো বেড়া নাই। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি বান্দা মারা যায়, আল্লাহর দুজখ তার জন্য ওয়াজিব হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে একটা কাম করিও রে ভাই, জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিও। এই জমিনের মধ্যে গুনার কামটা জমিনে বাড়িছে কোন কারণে? একমাত্র জমিন পর্দা না থাকার কারণে এই জমিনের মধ্যে গুনার অংশটা বাড়ি যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের নিশানির মধ্যে কয়েকটা নিশানি হইয়া গেছেন। আনাসিন কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলমু। কিয়ামতের আগে জমিন তলে আল্লাহ ইলম যেটা আছে, এই ইলম রে আল্লাহ জমিন তলে তুলি লাইবা। আইয়ুরফাল ইলম, কিয়ামতের আগে আল্লাহ জমিন তলে ইলম তুলি লাইবা। আচ্ছা, ইলম অন্য আপনারা নিয়াইগাম তিমুকাত কোনো দোকানও লইতে মিলেন মাথায় না, এখন ইলিমটা তুলিবা কিলা কোন চাই? ইকান দিয়ে মুরাদ লইছ কিয়ামতের আগে আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম হল যারা আছেন, এরারে আল্লাহ জমিন তলে তুলি লইবা। অর্থাৎ আলিম হল যদি আল্লাহ তুলি নাই, ইলিম উঠি যাইব না, আর উলামায়ে কেরাম হল থাকলে ইলিম থাকবো। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন, ওয়াকসুরাল জাহলু, যখন জমিনের মধ্যে উলামায়ে কেরাম উঠি যাইবা, জমিনের মধ্যে জিহালতি আরম্ভ হয়ে যাইব। এখন জমিনের মধ্যে বর্তমানে জিহালতি চলে লানি, বাইরে সোনাবাড়ি ঘাটে মেলাইছে, অত্র এলাকার মা বইন হলো যাইত্রা কোনো বেড়ালাই, যাইত্রা না হে জিহালতি কিয়ামতের আগে বাড়ি যাইব। তখন মনে করিও
কিয়ামত আর বেশি দূরই নয়। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়ায়াকসুরাজ জিনা, কিয়ামতের আগে জমিনের মধ্যে জিনার অংশটা বাড়ি যাইব। এখন জমিনের মধ্যে জিনার অংশটা জমিনও বাড়ি গেছে কোন কারণে? বন্দা পর্দা না থাকার কারণে এই জমিনের মধ্যে জিনার অংশটা বাড়ি যায়। বাড়ে না নি? জিনার অংশ বাড়ি গেছে। হাসা কথা নানি সঞ্চয় আমার বুজুর্গণ, হাতর জিনা আছে, আছে নানি? হাতর জিনা আছে, পাওর জিনা আছে, মুখর জিনা আছে, চক্ষুর জিনা আছে। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ এই ধরনের গুনার খামতনে আমরা রে বাঁচিবার তৌফিক দান করো সারায় আমিন। বাইরে পর্দা না থাকার কারণে আজ বাইকনার লগে মামি চুপ তৈরা ওইসন নয়। ত্রিপুরা রাজ্যের মধ্যে আল্লাহর বন্দার বিবি বাইকনার লগে আপনার বেঙ্গালুর গেছন গিয়া ফুটফুটা দুইটা হরু তাতইয়া কোন কারণে এমন মায়া লাগলো, এমন মহব্বত হইল, এমন ভালোবাসা হইল যে ভালোবাসার কারণে স্বামী ছাড়িয়া পর পুরুষের লগে যাইত্রা। এর কারণ হইল এই এলাকার মধ্যে পর্দার মাঝে সতর্কতা অবলম্বন নাই। দেখছেন নানি মোবাইল? হে আমি খবর লইছি, বাইকনা বলতে আপন বাইকনা নাই, ইথাও বাজারও চলার বাঠর বাইকনা। আল্লাহর বন্দায় ইটা তো মামা বাইকনা এমনি আসন না নিবে সান। আমি খবর লইলাম অরিজিনাল বাইকনা নাই, খারাপ বাইক নাই। আমি মাতিলে কোনো বেড়া হইতো নাই। আল্লাহর বন্দায় ফেসবুকের মধ্যে নিউজ চ্যানেল আল্লাহর বন্দায় মাতিছেন এই ঔজাতর বাইক না। আল্লাহর বন্দায় সুন্দর অট্টালিকা বিল্ডিং বানাইতরা, বাইকনার ম্যাজিক আসলো, বাইকনায় পাথর লই আইতো, সেন্টি লই আইতো, বাইকনায় বালি আনতো, সিমেন্ট আনতো, আনতে আনতে সুজুকে মামির লগে কানেকশন হয়ে যায়। এর কারণে যে চাইয়ার লেগে এখানে ভিতরে লইয়া যাইও না, আর কইও না আইও এই বেটা আমার বাইক না, বাদে বাস আর রানির বাদে বুধবাই চাই না বাদে তো মাপ পাইতাই। ও তাই কইস বাইক নাই মাল লইয়া আইতো, আইয়া চাও দিতে তাই কইসুন আইও এই বেটা বাইক নার সমান। ও আইয়া আইয়া বাদে কইছে মামি কোনো সময় তাই না থাকলেও হে আইয়া মুলাকাত করিয়া যাইত। এমন মুলাকাত হয়েছে বাদে কইছে তো মামাই তাহক বাড়ি ভর দেখ, আর আমরা একটু আপনার বেড়াইয়া আই হইয়া চুপপুত দিছে। ভাই প্রেমে জাত মানে না, মানে নি? হে জাত মানে না, খালা মানে না, দোলা মানে না, তার নাম হইল প্রেম। যার লগে মন মিলি যায়, জাহান যায় যাই বইলে উড়াল দি দিব, দিব না। এর কারণ হইল জমিনও যদি পর্দা থাকতো, আজ যদি আল্লাহর বন্দার বাড়িত পর্দা থাকতো, দেখো চাই বাইক না এখানে গড়ের ভিতর হইল নেনি মাথো না। হে ও খারাপ পাই ভাই। এর কারণে কিছু বাড়ির মানুষেও খেয়াল করা লাগবো, খেয়াল করা লাগবো না নি? যারে মনে হয় তারে এখানে আন্দর আপনি ঢুকাইতা না, আপনি বাইরে টঙ্গি আছে অলবাইতা, আপনার পরিবারে অত সামনে আপনি বার করতা না, ওটার নাম হইল পর্দা। ভাই আল্লাহ বাবি খান আইদার দেখলাম না, আও রে আখর দশে বিচারের আও এগো হরু ভাই অসুবিধা নাই। হরু ভাই ইয়া বাদে বড় ভাইয়ের কাম করি দে করব না। এর কারণে আমার বুজুর্গণ খারাপ পারায় এই জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিলাম। বাইরে যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে গ্রামের মধ্যে পর্দা আছে, যে এলাকার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষরে ছাড়িয়া যায়। কয়টা কারণে? দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা কারণে আমরা রে কইলাও? আমার নবী ফরমায় যখন বান্দা জমিন মিশা মাত মাতে, এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় তারে ছাড়িয়া যায়। আমরা মিশা মাত মাতে নি সাবক, এটা তো আর কম্পালসারি।
ইনো মিশা মারতে রিচার্জ করা লাগে নি খসায় না না আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ আমরা দিয়া দিলেছ মরার আগ পর্যন্ত এখানে কথা হইব কোনো ভ্যালিডিটি যাইত না না সুবহানাল্লাহ ই সিমর ভ্যালিডিটি যাইবনি যাইত না লাইফ টাইম আনলিমিটেড এর কারণে মিশা মাথা হইল কবিরা গুনাহ মিশা মাথা কবিরা গুনাহ আমার বুজুর্গণ আমরা জমিন মনে করি মিশা মাথা সাধারণ এমন বড় কোনো গুনাহ নাই আমার নবী ফরমাইল মিশা মাথা হইল কবিরা গুনাহ উম্মুল কাবায়ের যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাথা উম্মুল কাবায়ের জমিনও যত গুনাহ কবিরা বড় বড় গুনাহ যেটা আছে সারার মা একমাত্র মিশা মাথা দোয়া করি যে আল্লাহ আমরা রে মিশা মাথা তনে আপনি হেফাজতে রাখিও সারাই হো আল্লাহ আমিন আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইন যখন বন্দায় জমিন মিশা মাতে এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় তারে ছাড়িয়া যায় কোন কারণে বন্দায় জমিন মিশা মাতে এই মিশা মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় তারে ছাড়িয়া যায় এর কারণে আমার যুবক সমাজ ভাইয়াই আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে মিশা মাতিও না বন্দা যদি জমিন মিশা মাতিলাও তোমার দিল মুর্দা হইব আর যদি বন্দা দিল জমিন মুর্দা হই যায় তোমার কোনো ইবাদত আল্লাহর রাস্তার মধ্যে গ্রহণযোগ্য হইবে না দুই নম্বরে সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আর কোন জিনিসে কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের ছাড়িয়া যায় আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল যখন কোন মহিলায় জমিন কাপড় পরিধান করেন এই মহিলার মাথার কাপড় থাকে না চুলবার করিয়া জমিন বেপর্দা অবস্থায় বাড়ির মধ্যে রাস্তার মধ্যে হাঁটিবা আমার নবী ফরমাইন এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস্তা ইতানায় জোরে হল নাউজুবিল্লাহ হায় রে হায় যখন মহিলায় নারীর সমাজে কাপড় পরিধান করবা মাথার কাপড় নাই মাশাল্লাহ মাশাল্লাহ আমার দুইটার সময় শেষ আসলো প্রায় আড়াইটা হয়ে গেছে আমি লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি আপনারা বেজার হয়েছেন আমি দুঃখিত আমার যে টপিক আরম্ভ হয়েছিল ফজর পর্যন্ত হইলেও শেষ হইতো না ইনশাআল্লাহ আল্লাহ যদি বা চাই আর অন্যদিন যদি আওয়া পড়ে ও বিষয়টা আমার লাগি রাখি দিবা আমি লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি কিছু ঠেঙ্গা মাতিছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ মাত্রে ভুল হইতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াসি হিসাবে মাফ দিবা আর আমি আপনার আর খেদমত তনে বিদায় নিতাম মুখতসর এক দোয়া করি আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার লাই
এলাই করিয়াছি কত গুনাহ সীমানাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিলটা আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে এলেত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও রব্বুল আলামিন আমরা খারানা কোন বালু সরার ঘাট একটাইলে আপনি মওলাই বুধ বানায় ছুটাই দেও আমাদের মধ্যে যত অভাবে খোলাছেন প্রত্যেকের অভাবে দূর ফরমাও আয় আল্লাহ যত বেরোজগার খোলাছেন হালাল রুজির সন্ধান করিয়া দেও আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে অত্র এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও এই এলাকার নতুন পুরাতন মুর্দেগান তামাম রে মাফ করিয়া দেও আয় আল্লাহ যেগুলো জমিনের মধ্যে আছেন হায়তে তুই বানান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আছেন লেখাইতে তুই বাদান ফরমাও আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বলন ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওলা সাহায্য খান ফরমাও রব্বুল আলামিন আমরার মধ্যে যত লাইলাজ বেমারি আছে তামামর বেমারের শিফা ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করে বৈঠি করে মারি গেল রব্বুল আলামিন আমরার গুনার কারণে অভাব অনটন দিয়ে জমিন মারিও না আমরার গুনার কারণে মানুষের সামনে বাজারত মুখা তুবা করাইয়া বেইজ্জত খান করা নিল আইও না আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন হায়দ্রাবাদ দুবাইয়ের জমিনের মধ্যে আছেন মওলা ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আমরা যারা রে আওলাদ দিলেইছো নেক আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে ইতার জীবনকে বরবাদ করিও না আয় আল্লাহ আমার যুবক সমাজ বাইন তরে হযরত ওমরের মতো সরসাউসি বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও কাল কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে সামান্য জায়গা দিলে আয় আল্লাহ আমার অনেক যুবক সমাজ ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা করতেছ আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার যুবক ভাইয়াই তরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়িদ্রা আপনি মৌলায় উত্তীর্ণ ফরমাও আল্লাহ তোমার যে বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার হায়াত রে দরাজ ফরমাও মা বাবারে মা ফরমাও আয় আল্লাহ যখন আপনার হুকুম হইব আমরা জমিন তলে তুলি লাইতাই আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ফলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।